শামীম ওসমান সাহেব এবং তার অনুসারীদেরকে ধরে বিচারের আওতায় আনতে হবে এবং হত্যাকারীদের বিচার করতে হবে। এটা আমাদের পরিষ্কার দাবি এবং দ্রুত বিচার, স্পিডি ট্রাইব্যুনালে তাদেরকে বিশেষভাবে বিচার করে তার শাস্তি হতে হবে। এটা আমাদের দাবি। আমরা আজকে আসলে দেশের এই পরিবর্তিত প্রেক্ষাপটে আমরা এখানে আজকে এসেছি আমাদের জাতীয় সংগঠন আমরা বসেছি একসাথে। আমাদের প্রথমে আমরা যেটা আজকে বলবো যে গণঅভ্যুত্থানে ছাত্র জনতার যে ঐতিহাসিক আন্দোলন থেকে আমরা শ্রদ্ধা করে স্মরণ করবো তাদের যে দেশকে তারা মুক্ত করেছেন জাতি আমার পর্যন্ত তাদের কাছে নিয়ে আমরা এটা প্রকাশ করতে চাই। আসলে আমরা এখন এই যে একটা মানে অবিস্মরণীয় বিপ্লব বা কোনো অভ্যুত্থান বলেন গণবিস্ফোরণ বলেন, এটাকে এখন সুরক্ষিত রাখা ওদের উদ্দেশ্যটা হচ্ছে এটাকে কীভাবে এটাকে রক্ষার সাথে। এখন আমরা দেখতে পাচ্ছি যে এই বাংলাদেশে ওই প্রকৃত স্বৈরাচারী শক্তি আবার তাদের উত্থানের তারা চেষ্টা করছে। আমরা মনে করি যে এই ফলেন যে অটোক্রেসি এটাকে আর ফিরতে দেওয়া যাবে, তাহলে কিন্তু বাংলার মানুষেরই রক্তদান। বিশেষ করে এই নারায়ণগঞ্জে দেখেন আমাদের এখানে যারা দায়িত্বে ছিলেন, যারা সংসদ সদস্য ছিলেন, বিশেষ করে এই 4 আসনে তারা যে কলঙ্কময় ইতিহাস সৃষ্টি করেছেন। আমরা পরিষ্কার আমরা দাবি করতে চাই যে এদের বিচার করতে হবে, এদের স্পেশাল ট্রাইব্যুনালে এদের দ্রুত বিচার করতে হবে। না হলে এই শক্তির আবার যদি পুনরুত্থান ঘটে তাহলে বাংলার মানুষের এই চেষ্টা সব কিছু ব্যর্থ হয়ে যাবে। আজকে আমি শুধু একটা কথা আপনাদের বলব যে আমাদের ডিকশনারিতে একটা নতুন শব্দ আসছে, ফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স, গুম। এই গুমের জন্য শুধু সব কিছু যদি আমরা বাদ দিই, অ্যাপার্ট ফ্রম অল মানে অ্যাট্রোসিটির সমস্ত অন্যায় বাদ দিলেও যদি এই গুমের ব্যাপারটা শুধু আনা যায়, গুম এবং আয়না করে মানে শুধুমাত্র মত প্রকাশের ভিন্নতার কারণে এই যে মানুষগুলোকে যেগুলো কাউকে হত্যা করা হয়েছে, কাউকে আয়না করে রাখা হয়েছে, এই কারণে শুধু এই শাসকগুলো, এই পতিত স্বৈরাচারগুলো দৃষ্টান্তমূলক শাস্তি হবে। এদের কোনো ক্ষমা নাই, কোনো ক্ষমা করার এদের সুযোগ নেই। আপনারা দেখেছেন যে গত আন্দোলনে একটা কথা বলি যে ছাত্রদের সমস্ত সমাবেশগুলোতে তারা ছিল বড় জোর লাঠি, তাও ছাত্রদের পুলিশের হামলার করে তারা লাঠি নিচ্ছে। আর ওই শক্তি যারা পদলেহনকারী তাদের হাতে ছিল দা, ধারালো অস্ত্র এবং এই আগ্নেয়াস্ত্র ছিল তাদের। এর থেকেই বোঝা যায় যে এই দুইটা শক্তির মধ্যে পার্থক্য আমরা এখান থেকে বুঝতে পারি। সুতরাং এই যে অপশক্তি যেটা, এই যে রাজনীতি করার যে একটা স্বাধীন একটা যেখানে একটা স্বাভাবিক একটা পরিবেশে যারা দাও এবং এই আগ্নেয়াস্ত্রে যারা সমাবেশ বের হয়, এরা কোনো সুস্থ শক্তি না, এরা সন্ত্রাসী শক্তি। আমরা মনে করি দে শুড বি ব্যান্ড অ্যাট লিস্ট ফর দ্য নেক্সট 10 years। 10 বছর তাদেরকে রাজনীতি থেকে নিষিদ্ধ করে দিতে হবে। এটা আমাদের দাবি। এটা না হলে দেশের মানুষ শান্তি হবে। আমরা মনে করি যে অন্তত ঘুমের কারণে এবং আয়না ঘরের কারণে যার পরিষ্কার প্রমাণাদি আমরা দেখতে পাচ্ছি, এদের দ্রুত বিচার হওয়া দরকার। তবে নিরীহ কোনো মানুষ, আওয়ামী লীগের সব মানুষকে আমরা বলছি, যারা এই নির্দেশদাতা অন্যায় এবং যারা এই ঘুমের যারা নির্দেশদাতা, এদের দ্রুত বিচারের আওতায় এনে তাদেরকে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে, এটা আমরা মনে করছি। আর ইসলামী শক্তি আমরা যারা আছি, আমরা আগামী নির্বাচনে আমরা আশা করতেছি যে আমাদের বিভিন্ন স্থানীয় শাখা আমরা চূড়ান্ত বলতে পারবো না, তবে আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের সবাই আমরা যাতে আমাদের নীতি হলো আমাদের কথা যে একটা এলাকায় যেন একটা আসনে যেন ইসলামপন্থীদের একটা বাক্স, এটা আমাদের টার্গেট হতে হবে। এই টার্গেটে আগামী একটা শূন্যতা এখন বিরাজ করছে, একটা ঐতিহাসিক শূন্যতা এখন বিরাজ করছে। এই শূন্যস্থানটা আমরা পূরণ করতে চাই। আমি শেষ একটা কথা আপনাদের বলছি, সেটা হলো আজকে এখন রাষ্ট্র সংস্কারের কথা বলা হচ্ছে, রিপেয়ারিং অফ দ্য স্টেট। মানুষের সংশোধন না হলে কিন্তু রাষ্ট্র সংশোধন হবে, মনে রাখতে হবে। কিন্তু ইসলামী শক্তির প্রধান অবদান হল তারা মানুষের সংস্কার। প্রত্যেকটা ইসলামী দল যারা সত্যিকার অর্থে যারা ইসলামী দল ভক্ত, তারা মানুষের সংস্কারের কাজের মধ্যে আছে। কাজেই সত্যিকারভাবে রাষ্ট্র সংস্কার করতে হলে
মানুষকে আগে করতে হবে সংস্কার। এই কাজটা আমরা করছি। কাজেই আমাদের দ্বারাই সম্ভব সত্যিকারের একটা সুন্দর রাষ্ট্রের যে সংস্কার, এটা সম্ভব আমরা মনে করি। এই জন্য আমি সাংবাদিক বন্ধুদের বলছি যে আমরা চেষ্টা করব যে আমরা সবাই মিলে দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে একটা সুন্দর বাংলাদেশ, একটা সুশাসন, একটা কল্যাণ রাষ্ট্রের জন্য আমরা সবাই কাজ করবো ইনশাল্লাহ। এবং আপনাদের কাছে আমরা দোয়া চাই যাতে আমরা এই কাজটা করি। এটা কোনো ধারণা কিন্তু না। সুতরাং এই আজকে আমাদের যে মিটিং হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ গ্রামাঞ্চল মহানগরের নেতৃত্বে আমরা পরস্পর একটি মত বিনিময় করলাম। যেহেতু বাংলাদেশ আমরা কেমন চাই, ওই প্রত্যাশা নিয়ে আমরা পরস্পরের মত বিনিময় করেছি। কারণ বিগত দিনগুলোতে আমরা কেমন ছিলাম, এখন কেমন আছি, সব দিক থেকে আমরা আলোচনা হলো ইনশাল্লাহ। তো আগামী দিন যেন আমাদের দেশকে সুখ শান্তি করার জন্য, সমৃদ্ধি করার জন্য এবং জনগণের নিরাপত্তার জন্য কী কী করণীয় আমরা পরস্পরে আলোচনা করলাম। যেহেতু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আছে, তাদের কাছে আমাদের কিছু প্রত্যাশা যে যেই আন্দোলনের ভিত্তিতে, যে দাবির ভিত্তিতে যে বৈষম্যবিরোধী আন্দোলন ছিল, যে ওই আন্দোলন বৈষম্য যদি এখন কোথাও না থাকে, ওই দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। পাশাপাশি আমরা দেখলাম বৈষম্যবিরোধী আন্দোলন করতে গিয়ে যে সমস্ত তারা শহীদ হলো, আমরা এখনও দেখতাম বর্তমান সরকারের পক্ষ থেকে তাদের কোনো তেমন প্রশ্ন নেওয়া হচ্ছে না। আর গতিকে অর্জন নেওয়া হচ্ছে যারা বেশি আলোচিত, কিন্তু যারা এখন আমরা তথ্য পেলাম যে মিডিয়ার মাধ্যমে বা জাতিসংঘের মাধ্যমে যে প্রকাশ হলো, তারা 650 লোক শহীদ হয়েছে এবং এদের জন্য প্রত্যেক নিয়ে রাষ্ট্রপতি তাদেরকে ব্যয় বহন করা হয়। এবং যারা আহত হয়েছে, আহত হওয়ার পরে এখন অনেক লোক চিকিৎসা পাচ্ছে না, এবং এরা যেন দূর তাদের চিকিৎসা ব্যবস্থা করে আমরা দাবি জানাচ্ছি। বিশেষ করে নারায়ণগঞ্জ, যেহেতু আমরা থাকি নারায়ণগঞ্জ দিয়ে আমরা পড়াশোনা করতে চাই, নারায়ণগঞ্জ আমরা শান্তি রাখতে চাই। যেহেতু আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ ওই সংগঠনে নারায়ণগঞ্জে আমরা সক্রিয় প্রত্যেকটি কাজে আমরা জনসংখ্যার কাজে আমরা সক্রিয় থাকি। আমরা জনগণের জানমাল নিরাপত্তার ব্যাপারে আমরা অবশ্যই সক্রিয় আছি, বিগত ছিলাম। বিশেষ করে 5 তারিখের পরবর্তী যে আপৎকালীন সময়টা, এই সময়টা আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে বা আমাদের সাধারণ বাইরের পক্ষ থেকে আমরা অনেক দিচ্ছি, আমরা অনেক জায়গায় আমরা নিরাপত্তা দিয়েছি। সরকারি স্থাপনা, পুলিশ লাইন, জেলখানা, উন্নীত উপাসনালয়, এগুলো আমরা নিরাপত্তা দিয়েছি। তো সর্বোপরি আমরা আগামী দিনে বাংলাদেশকে সংস্কার করতে হলে যা যা দরকার সব কিছু কর্মীরা সহপদ্ধ মিলেমিশে বিভিন্ন সফলতা করে। আচ্ছা, একটা বিষয় আমাদের লক্ষ্য উদ্দেশ্য যদি সবারই এক, ইসলামী অঙ্গনে যারা সবারই লক্ষ্য এক, এবং দেশের যারা ভালো মানুষ সবাই চায় একটা স্থায়ী শান্তি চায়। এই জন্য আমরা আগামী নির্বাচন যখনই হবে তখন আমরা ইসলামী অঙ্গনটা আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা একক প্রার্থী দান করবো ইনশাল্লাহ, এবং আশা করি ইনশাল্লাহ ঐক্যটা হবে ইনশাল্লাহ। দেশের স্বার্থে ইসলামের স্বার্থে।